ইয়াজুজ মাজুজের ঘটনা ইসলামী ইতিহাসে এক রহস্যময় ও ভয়াবহ কাহিনী। আল্লাহ তাআলা কোরআনে সূরা কাহফ এবং সূরা আম্বিয়ার মধ্যে ইয়াজুজ মাজুজের উল্লেখ করেছেন। হাদিসেও এদের ব্যাপারে বহু বর্ণনা পাওয়া যায়। এ কাহিনী মূলত এক দীর্ঘ সময় ধরে মানবজাতির অন্তরে কৌতূহল সৃষ্টি করে রেখেছে। মানুষ সব সময় জানতে চেয়েছে, কারা এরা, কোথায় লুকিয়ে আছে তারা, কবে বেরিয়ে আসবে, আর তাদের ফিতনা কিভাবে পৃথিবীতে ছড়িয়ে পড়বে। ইয়াজুজ মাজুজ কারা? ইয়াজুজ মাজুজ আদম আলাইহিসসালামের সন্তানদের মধ্যে থেকেই একটি বড় জাতি। তারা মানুষের মতোই, তবে তাদের সংখ্যা বিপুল, স্বভাব অস্থির, আর তাদের ধ্বংসযজ্ঞের ক্ষমতা ভয়ঙ্কর। তারা ছিল দুনিয়ার এক প্রান্তে পাহাড়ের ফাঁক ফোকরে বাস করা এক দুষ্ট জাতি। সাধারণ মানুষ তাদের হাত থেকে নিরাপদ ছিল না। যখনই তারা বাইরে আসত, তখন তারা গবাদি পশু, শস্য, মানুষ সব কিছু ধ্বংস করে দিত। ফলে আশেপাশে জাতিগুলো তাদের ভয়ে সর্বদা আতঙ্কগ্রস্ত ছিল। জুলকারনাইন ও প্রাচীর নির্মাণ। কোরআনে বলা হয়েছে, আল্লাহর এক বান্দা ছিলেন জুলকারনাইন। তিনি ছিলেন একজন ন্যায়পরায়ণ শাসক, যিনি পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণে ভ্রমণ করেছেন। একসময় তিনি এমন এক জাতির কাছে পৌঁছান যারা ইয়াজুজ মাজুজের অত্যাচারে ক্লান্ত। তারা জুলকারনাইনকে অনুরোধ করে বলেন, হে মহান রাজা, ইয়াজুজ মাজুজ আমাদের দেশে আক্রমণ করে সব কিছু নষ্ট করে ফেলে। তুমি কি আমাদের জন্য একটি প্রাচীর নির্মাণ করতে পারবে, যাতে তারা আর আমাদের দেশে ঢুকতে না পারে? জুলকারনাইন তাদের অনুরোধ মেনে নেন। তিনি লোহা, তামা, পাথর ও অন্যান্য উপকরণ ব্যবহার করে পাহাড়ের মাঝখানে এক বিশাল প্রাচীর নির্মাণ করেন। এই প্রাচীর এতটাই শক্তিশালী ছিল যে ইয়াজুজ মাজুজ তা ভেদ করতে পারেনি। তারা প্রতিদিন চেষ্টা করত, প্রাচীর খুঁড়তে থাকত, কিন্তু রাতে তা আবার সমান হয়ে যেত। এভাবেই আল্লাহর হুকুমে তারা আটকে রইল, আর মানবজাতি দীর্ঘ সময়ের জন্য তাদের ফিতনা থেকে নিরাপদ হল। তাদের বর্তমান অবস্থান। হাদিসে এসেছে, ইয়াজুজ মাজুজ এখনও ওই প্রাচীরের আড়ালে আবদ্ধ। তারা প্রতিদিন চেষ্টা করে বেরিয়ে আসতে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, প্রতিদিন তারা প্রাচীর খুঁড়ে ক্লান্ত হয়ে পড়ে এবং ভাবে আগামীকাল আবার কাজ শুরু করবে। কিন্তু আল্লাহ তাআলা প্রাচীর আগের মতো করে দেন। কেবল কিয়ামতের খুব কাছাকাছি সময়ে আল্লাহ তাআলা তাদের খুঁড়ে বেরিয়ে আসার সুযোগ দেবেন। তখনই তারা দুনিয়ায় ছড়িয়ে পড়বে এবং ভয়াবহ বিপর্যয় ঘটাবে। তাদের বেরিয়ে আসার আলামত। হাদিসে এসেছে, কিয়ামতের বড় বড় আলামতগুলোর মধ্যে ইয়াজুজ মাজুজের বের হওয়া অন্যতম। দাজ্জালের আগমন, ঈসা আলাইহিসসালামের পুনরাগমন, সূর্য পশ্চিম দিক থেকে ওঠা, এসব ঘটনার ধারাবাহিকতার পর ইয়াজুজ মাজুজ বেরিয়ে আসবে এবং তারা পৃথিবীর প্রতিটি প্রান্তে ছড়িয়ে পড়বে। এত সংখ্যক হবে যে তাদের ভিড় দেখে মানুষ আকাশ অন্ধকার মনে করবে। প্রথম অংশের উপসংহার। ইয়াজুজ মাজুজের কাহিনী মূলত এক দীর্ঘ রহস্য, যা আল্লাহর ইচ্ছায় এখনও লুকিয়ে রয়েছে। তারা এখনও সেই শক্তিশালী প্রাচীরের আড়ালে আছে, আর মানুষের চোখ থেকে গোপন। তাদের ফিতনা থেকে এখনও মানবজাতি নিরাপদ, তবে এই নিরাপত্তা স্থায়ী নয়। আল্লাহর নির্ধারিত সময় আসলেই তারা বেরিয়ে আসবে এবং তখন দুনিয়ার জন্য এক ভয়ঙ্কর পরীক্ষা নেমে আসবে। আল্লাহ যখন চাইবেন, তখন তারা প্রতিদিনের মতো প্রাচীর খুঁড়বে। একদিন তারা যখন প্রাচীর প্রায় শেষ পর্যায়ে পৌঁছে যাবে, তখন তারা বলবে, আগামীকাল আমরা আবার শেষ করব ইনশাআল্লাহ। এই প্রথমবার তারা ইনশাআল্লাহ বলবে। তখন আল্লাহ তাদের সেই প্রাচীর পরের দিন ঠিক আগের জায়গা থেকে খুঁড়তে দেবেন। আর এভাবেই তারা প্রাচীর ভেদ করে দুনিয়ায় ছড়িয়ে পড়বে। তাদের সংখ্যা ও শক্তি। ইয়াজুজ মাজুজের সংখ্যা এত বেশি হবে যে তারা পৃথিবীর প্রতিটি কোণে ছড়িয়ে পড়বে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তারা বের হবে তখন মানুষ তাদের সংখ্যা দেখে ভয় পাবে। তারা সমুদ্রের পানি পর্যন্ত পান করে ফেলবে। হাদিসে এসেছে, তারা একটি হ্রদ বা নদী পার হবে। প্রথম অংশ যখন পানি পান করবে, তখন দ্বিতীয় অংশ এসে বলবে, এখানে তো আগে পানি ছিল, এখন শুকিয়ে গেছে। তাদের সংখ্যার তুলনা মানুষের সঙ্গে দিলে মনে হবে মানুষ সমুদ্রের মধ্যে এক মুঠো বালুর মতো। তাদের ধ্বংসযজ্ঞ। তারা পৃথিবীতে এসে সমস্ত জমি, ক্ষেতখামার, ফল ফসল নষ্ট করবে। মানুষের গৃহ, শহর, গ্রাম কিছুই তাদের হাত থেকে রেহাই পাবে না। মানুষ এতটাই অসহায় হয়ে পড়বে যে আল্লাহ প্রিয় বান্দা হযরত ঈসা আলাইহিসসালামের সঙ্গে মুমিনগণ পাহাড়ে আশ্রয় নেবেন। হাদিসে আছে, তখন এত বিপদ হবে
যে মানুষ শুধু আল্লাহর কাছে দোয়া করতে থাকবে। ইয়াজুজ মাজুজের অহংকার। তারা দুনিয়ায় সর্বত্র ধ্বংসযজ্ঞ চালিয়ে আল্লাহর আসমানেও চ্যালেঞ্জ ছুড়ে দেবে। তারা আকাশের দিকে তীর ছুড়বে, আল্লাহ ইচ্ছায় সেই তীর রক্তমাখা হয়ে ফিরে আসবে। তখন তারা অহংকার করে বলবে, আমরা আকাশের বাসিন্দাদেরও হত্যা করেছি। এর মাধ্যমে তাদের সীমাহীন গর্ব প্রকাশ পাবে। আল্লাহর পক্ষ থেকে ধ্বংস। যখন মুমিনদের অবস্থা চরম দুর্বল হয়ে যাবে, তখন হজরত ঈসা আলাইসাল্লামেরও তার সাথীরা আল্লাহর কাছে দোয়া করবেন। তখন আল্লাহ ইয়াজুজ মাজুজের উপর এক ধরনের কীট বা পোকা পাঠাবেন, যা তাদের ঘাড়ে ঢুকে যাবে, আর এক রাতেই তারা সবাই মৃত হয়ে যাবে। সকালে মুমিনরা নেমে এসে দেখবে পৃথিবী ইয়াজুজ মাজুজের লাশে ভরে গেছে। তাদের লাশ পরিষ্কার করা। তাদের মৃতদেহ এত বেশি হবে যে সারা দুনিয়ায় দুর্গন্ধ ছড়িয়ে পড়বে। তখন আবার মুমিনরা দোয়া করবেন, আল্লাহ বিশাল বড় পাখি পাঠাবেন, যেগুলো ইয়াজুজ মাজুজের মৃতদেহ তুলে নিয়ে যাবে এবং সাগরে ফেলে দেবে। এরপর আল্লাহ প্রবল বৃষ্টি নামাবেন, যা পৃথিবী ধুয়ে পরিষ্কার করে দেবে। তখন দুনিয়া আবার সুন্দর হয়ে উঠবে। এই ঘটনার শিক্ষা: 1. আল্লাহর কুদরতের প্রকাশ। মানুষ যতই শক্তিশালী হোক না কেন, আল্লাহর ইচ্ছা ছাড়া কিছুই করতে পারে না। 2. কিয়ামতের ভয়াবহতা। ইয়াজুজ মাজুজের ঘটনা মানুষের জন্য সতর্কবার্তা। কিয়ামত আসলেই ভয়ঙ্কর হবে। 3. মুমিনের রক্ষা। যারা ঈমানদার তারা আল্লাহর সাহায্য ও রহমতে নিরাপদ থাকবে। 4. মানুষের সীমাবদ্ধতা। মানুষের শক্তি দিয়ে ইয়াজুজ মাজুজকে রোধ করা সম্ভব নয়, কেবল আল্লাহই তাদের ধ্বংস করবেন। দ্বিতীয় অংশের উপসংহার: ইয়াজুজ মাজুজ এখনও প্রাচীরের আড়ালে আবদ্ধ। কিয়ামতের কাছাকাছি সময় তারা বেরিয়ে আসবে এবং পৃথিবীতে ভয়াবহ ধ্বংসযজ্ঞ ঘটাবে। তবে শেষ পর্যন্ত আল্লাহর ইচ্ছায় তাদের ধ্বংস করা হবে। এই কাহিনী আমাদের শেখায় যে দুনিয়ার সব শক্তি ও সব জাতি আল্লাহর হাতে নিয়ন্ত্রিত। কিয়ামতের দিন নিকটে, তাই আমাদের উচিত সর্বদা ঈমানদার থাকা, আল্লাহর ওপর ভরসা রাখা এবং নেক আমল করে প্রস্তুত থাকা।